তো গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো সানডে, 15 তারিখ আজকে, 15ই সেপ্টেম্বর 2024। কলকাতার ওয়েদার এখন খুবই খারাপ। আজকে সকালের যা কন্ডিশন, গত দুদিন ধরে কলকাতায় কন্টিনিউয়াসলি বৃষ্টি চলছে। তো ঘরে রয়েছি বসে, তো ভাবলাম একটা খুব সুন্দর ইনফরমেটিভ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর সেটা অল অ্যাবাউট মোটো ব্লগিং বা ব্লগিং রিলেটেড বলতে পারো। কারণ ব্লগিং এ আমাদের মেন সমস্যা হয় যেটা, সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি বা এক্সটার্নাল মাইক আমরা কি সেট আপ করবো। তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা এটা জানো যে আমি গত বছর একটা DJI Osmo Action 3 কিনেছিলাম, পারচেস করেছিলাম। ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, উপরে লিংক রয়েছে, এখানে গিয়ে চেক আউট করে নিতে পারো। তো ওই ক্যামেরাটা সম্বন্ধে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। সেটা এতদিন জানো যে এতদিন মোটামুটি ওটাতে দু একটা মোটো ব্লগিং শুট করেছিলাম, বাট সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি খুব একটা স্যাটিসফাইড ছিলাম না। বাট হ্যাঁ, কাজ চলছিল। একটা হ্যাক, যেটা হচ্ছে টাইপ সি হেডফোন যেগুলো আছে, সেই হেডফোনের থ্রু আমি ভয়েস রেকর্ড করছিলাম। ভয়েস আসছিল মোটামুটি, কাজ চলে যাওয়ার মতন। কিন্তু তারপরে আরো বেটার অপশন, বা আমার বাড়িতে কিছু আমার কাছে এক্সটার্নাল হেডফোন পড়ে মানে মাইক পড়েছিল, বোয়ার কিছু মাইক আছে যেগুলো সব 3.5 mm জ্যাকালা, অনেকদিন আগে পারচেস করা। বাট ওগুলোকে আমি কোনো মতেই DJI Osmo Action 3 তে কানেক্ট করতে পারছিলাম না, কারণ ওতে টাইপ সি এর পোর্ট আছে। তো রিসেন্টলি আমি একটা টাইপ সি, যাই হোক, উপর থেকে প্লেন যাচ্ছে, প্লেনের আওয়াজটা একটু এয়ারপোর্টের কাছে বাড়ি, বুঝতেই পারছো। যেটা বলছিলাম, রিসেন্টলি আমি একটা টাইপ সি অ্যাডাপ্টার, টাইপ সি টু 3.5 mm টাইপ সি যে অ্যাডাপ্টার গুলো হয় ফোট্রনিক্স এর, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। সেটা পারচেস করেছি। তো সেটা পারচেস করার পর সেটাকে আমি DJI Osmo Action 3 তে কানেক্ট করার চেষ্টা করি, এবং কি রেজাল্ট আসে চলো সেটা দেখে নিই। ডাইরেক্ট ক্যামেরায় কানেক্ট করে আমি তোমাদেরকে দেখাবো, এবং ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি কিরকম কি আসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এই হচ্ছে মোটামুটি আমার জিনিসপত্র। এখন আমার কাছে কোনো রকম কোনো মাইক লাগানো নেই, ইনবিল্ট ফোনের যে মাইক সেটা দিয়েই আমার ভয়েস রেকর্ডিং হচ্ছে। তো কোয়ালিটি তোমরা শুনতে পাচ্ছ। এই হচ্ছে সেই অ্যাডাপ্টারটা, পোর্ট্রনিক্স, দেখতে পাচ্ছ। এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম বেশ কিছুদিন আগে। বাট এটা আমি ফোনের জন্য পারচেস করেছিলাম। আমি ভাবিনি যে এটা ক্যামেরায় কানেক্ট হবে কি হবে না, সেটা আমি ভাবিনি। এটা আমি ফোনে এই মাইক, এই যে বোয়ার এই মাইকগুলো, এই মাইকটা রয়েছে আমার কাছে, এই একটা শর্টগান মাইক রয়েছে, এগুলো সবই 3.5 mm জ্যাকালা মাইক হয়। দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে মেন সেই অ্যাডাপ্টারটা, ছোট্ট একটা জিনিস বাট খুবই কাজের। ফোটনিক্সের গোল্ড প্লেটেড রয়েছে, দেখতে পাচ্ছ। হুম, খুব ভালো কোয়ালিটির বেডেড কেবেলও আছে। এটা নিয়েও একটা রিল বানিয়েছিলাম আমি, কোয়ালিটি খুব সুন্দর ফোনে। ইভেন আমি আরেকটা জিনিসও তোমাদেরকে বলে রাখি, এই যে অ্যাডাপ্টারটা, এটা যদি কোনো টাইপ সি আলা ফোনে কানেক্ট করো, আমার অন্তত Vivo V29 আমি ইউজ করি, তো ওটাতে এটা ডাইরেক্ট কানেক্ট হয়ে যায়। কোনো রকম কোনো থার্ড পার্টি অ্যাপ বা ওপেন ক্যামেরা এইসবের কিছু নেই। ফোনের যে ক্যামেরা অ্যাপ আছে সেটাতেই এটা কাজ করে, কোনো রকম কোনো সেটিং চেঞ্জ বা কোনো কিছুর দরকার হয় না, ডাইরেক্ট মাইক কানেক্ট করতে পারবে। তো এই যে মাইকগুলো রয়েছে এগুলো সবই 3.5 mm জ্যাকালা। এই মাইকগুলো দেখা যাক, আমি অলরেডি করে দেখে নিয়েছি, তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমার DJI Osmo Action 3। তো চলো এটাতে মাইকটা কানেক্ট করি, কানেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। সো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে পুরো সেট আপটা, এই অ্যাডাপ্টারটা লেগেছে, আর এখানে হচ্ছে মাইকটা কানেক্ট হয়েছে। এই হচ্ছে মেন মাইক। আর এটা কানেক্ট হয়েছে কি না সেটা বোঝার জন্য তোমাদেরকে দেখাই, এখানে একটা মাইকের আইকন রয়েছে, দেখো, যেটা ব্লিঙ্ক করছে। তো এবার কতটা কি ভয়েস আনতে পারছে বা কি পারছে সেটা তো ভিডিও কোয়ালিটি দেখলেই বোঝা যাবে। তো চলো সেটা আমরা টেস্ট করে দেখি। আপাতত এই হচ্ছে কন্ডিশান, এই হচ্ছে ফুল সেট আপ, দেখতে পাচ্ছ কানেক্ট রয়েছে এবং মাইকের এই আইকনটা ব্লিঙ্ক করছে। সো এইবার আমরা এখন যে ভিডিওটা বানাচ্ছি, সেই ভিডিওতে যে অডিও কোয়ালিটি, সেটা আমার এই যে এক্সটার্নাল মাইক যেটা রয়েছে, কলার মাইক, এই কলার মাইকটা থেকে পাবে তোমরা ভিডিওর সাউন্ডটা। তোমরা নিজেরাই আমাকে দেখে বলো, ভিডিওতে কমেন্টসে জানিও যে সাউন্ড কোয়ালিটি কেমন কি আসছে আর কতটা কি। কারণ এটাতে একটা সুবিধা রয়েছে, এটা কলার মাইকটা লাগানো রয়েছে, যদিও শর্টগান মাইকটাও সেম ভাবেই এতে কানেক্ট হয়ে যাবে, কারণ ওটাতেও 3.5 mm জ্যাক রয়েছে, তো ওটাও সেম ভাবেই কানেক্ট হবে। আমি তোমাদেরকে একটুখানি ডিস্টেন্সটা বোঝানোর চেষ্টা করছি, যেহেতু এই মাইকটা অনেকটাই লং ওয়্যার রয়েছে মাইকটার সাথে, তো ক্যামেরাটাকে একটু দূরে প্লেস করে আমরা দেখি যে সাউন্ড কোয়ালিটি কতটা কি ক্যাপচার করতে পারে।
সো বাইরে যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, তো বাইরে আর ক্যামেরাটাকে দূরে কোথাও প্লেস করতে পারলাম না, কারণ ছাদে চারিদিকে পুরো জল জল হয়ে রয়েছে। তো ঘরের ভেতরেই মোটামুটি যা ডিস্টেন্স রয়েছে, আই থিঙ্ক 10 ফুটের একটু কম বেশি হবে। 10 ফুট দূরে মোটামুটি মাইকটা রয়েছে, আর আমি তার থেকে এতটা দূরে রয়েছি। ওয়্যার্ড মাইক যেহেতু পুরো কানেকশন রয়েছে, আর এখান থেকেই সাউন্ড ক্যাপচার হচ্ছে। তো কতটা কি দূরের ডিস্টেন্সে কতটা কি সাউন্ড ক্যাপচার করছে তোমরা আমাকে ভিডিওর এন্ডে জানিও কমেন্টসে। আমি যতদূর দেখতে পাচ্ছি তাতে মাইকের লোগোটা ব্লিঙ্ক করছে, নোটিফিকেশনটা, অতএব সাউন্ড ক্যাপচার হচ্ছে। সো তোমরা মোটামুটি দেখলে আমি কাছ থেকে, এবং মোটামুটি একটা ডিস্টেন্স 10 ফুটের মতন একটা ডিস্টেন্স, দুভাবেই বসে কোন ডিস্টেন্সে কিরকম কি সাউন্ড কোয়ালিটি ক্যাপচার করলো সেটা তোমরা দেখতেই পেলে। তো এরপরে এসে আমার একটা কথা, যেটা আমার মনে হয় পার্সোনালি, সেটা হচ্ছে DJI অনেক বেশি ভার্সেটাইল ক্যামেরা রাদার দেন গোপ্রো। কারণ গোপ্রোতে এই সুবিধাগুলো নেই। সেটা হচ্ছে গোপ্রোর নিজস্ব মাইক অ্যাডাপ্টার ছাড়া কোনোভাবে কোনো এক্সটার্নাল মাইক কানেক্ট করা যায় না, যেটা যতদূর আমি জানি। আর DJI-তে আমি অলরেডি টাইপ সি হেডফোন কানেক্ট করে মোটো ব্লগিং করেছি। আর এরপর তো এই অ্যাডাপ্টারটা কেনার পর এই ফুল সেট আপটা আমি খুব তাড়াতাড়ি মানে মোটো ব্লগিং সেট আপে তৈরি করব একটা। তো সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, সেটাও দেখাবো। তো অলরেডি দু রকম অপশন রয়েছে। একটা হচ্ছে এই অ্যাডাপ্টারটা ইউজ করে মাইক কানেক্ট করা যেতে পারে, না হলে সেটা না হলেও মোটো ব্লগিং এর জন্য কোনো একটা হেডফোন কানেক্ট করে নিয়ে যেতে পারে। তো মোটামুটি সবকিছুই কানেক্ট হয়ে যায়, কোথাও কোনো প্রবলেম এখনো পর্যন্ত ক্রিয়েট করেনি। বাকি ডিসিশন তোমাদের। হ্যাঁ, এরও একটা DJI এরও একটা অরিজিনাল মাইক অ্যাডাপ্টার আছে, যেটা মোটামুটি 3000 টাকা মতন দাম আছে। কিন্তু যদি কাজ হতে থাকে তাহলে আমার মনে হয় না ওটার কোনো দরকার আপাতত আছে। আপাতত তো কাজ চলছে। বাকিটা তোমাদের ডিসিশন। বাকি তোমরা যারা DJI ইউজ করছো বা কিনবে ভাবছো, তাদের জন্য আই থিঙ্ক ভিডিওটা একটু ইনফরমেটিভ হবে। ভিডিওটা তোমাদের একটু হেল্প করবে আইডিয়া করতে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না।